হাই এভরিওয়ান, আমি আবু সালে সরকার স্বাগতম জানাচ্ছি ক্যাপকাট টিউটোরিয়ালে। এখন আছি আমরা মোবাইল স্ক্রিনে এবং এখন আমরা দেখব যে মোবাইলে কিভাবে ক্যাপকাট ইনস্টল করতে হয় অ্যান্ড ক্যাপকাটের বেসিক ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সো হিয়ার ইজ ক্যাপকাট। আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে, দেন আমরা সার্চ করব ক্যাপকাট লিখে, তাহলে প্রথমেই চলে আসবে ক্যাপকাট ভিডিও এডিটর। আমরা এটাতে যাব অ্যান্ড ইনস্টল করব। ওকে ডান, এটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা ওপেনে ক্লিক করব। দ্যাটস ইট, আমরা এগ্রি করে দিব তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে। অ্যান্ড নাও এটা হলো ক্যাপকাটের ইন্টারফেস। আপনি চাইলে এখানে উপরে দিকে অ্যাকাউন্ট অপশন থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন, ফেসবুক অথবা টিকটক ইউজ করে। সো কোনো একটা ভিডিও এডিট করার জন্য আমরা ডিরেক্টলি নিউ প্রজেক্টে ক্লিক করব। আমাদের ফাইল অ্যাক্সেস চাচ্ছে, অ্যালাউ করে দিব। দ্যাটস ইট, এখানে আমাদের ডিভাইসে থাকা সবগুলো ফটোস বা ভিডিওস চলে আসবে। আপনি ফটো অ্যাড করতে চাইলে ফটো অপশনে ক্লিক করতে হবে। সো আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, আমি একটা ভিডিও নিয়ে নিলাম। দ্যাটস ইট। সো দিস ইজ ভিডিও, এখানে চলে এসেছে আমাদের। এটা হলো এডিটিং ইন্টারফেস। উপরে বাম দিকে আমরা ক্রস বাটন দেখতে পাচ্ছি, যেটাতে ক্লিক করে আমরা এক্সিট হতে পারবো। আর ডান দিকে রয়েছে প্রথমেই আমাদের ভিডিওর রেজুলেশন এবং ফ্রেম রেট সেট করা যাবে, এটা এক্সপোর্ট করার সময় কাজে লাগবে। তার পাশেই রয়েছে এক্সপোর্ট, এটাতে ক্লিক করে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারবো। সো আমি এখনও এডিট করি নাই, দ্যাটস ওয়াই এক্সপোর্ট করছি না। তারপরে সেন্টারে দেখা যাচ্ছে আমাদের এডিটিং প্রিভিউ। এখানে যদি আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের যেই ভিডিওটা সিলেক্ট করি, তারপর আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারবো আমাদের এডিটিং প্রিভিউতে। সো আমি এটাকে এভাবেই রাখছি। নিচের দিকে দেখতে পাচ্ছি বাম পাশে টাইম দেখাচ্ছে, তারপরে এখানে একটা পজ বাটন দেখাচ্ছে যেটার মাধ্যমে ভিডিও প্লে করা যাবে। রয়েছে লেয়ার বাটন, আনডু রেডিও বাটন এবং ফুল স্ক্রিন বাটন। তার নিচে আমরা দেখতে পাচ্ছি মিউট ক্লিপ অডিও। এটাতে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে যে অডিওটা আছে এটা মিউট হয়ে যাবে। সো আমি এটা মিউট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি কভার। কভার হলো যে ভিডিওর যে থাম্বনেইল থাকে, এটাকে কভার বলা হয়। সো আপনি চাইলে এখানে একটা কভার ক্রিয়েট করে ফেলতে পারবেন, তাহলে আপনাকে আর আলাদাভাবে থাম্বনেইল সিলেক্ট করতে হবে না। সো আপনি এখান থেকে কভার আপলোড করতে পারবেন আপনার ডিভাইস থেকে, অথবা আপনি এই যে ভিডিওর যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করতে পারবেন যে কোথায় কভারটা থাকবে। এবং আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, এটাতে ক্লিক করে কভারের অনেকগুলো টেমপ্লেট আছে, সেগুলো ইউজ করতে পারবেন। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর রয়েছে এড টেক্সট, এটাতে ক্লিক করে আপনি কভারে কোনো একটা টেক্সট অ্যাড করতে পারবেন। ওকে, ডান। সো আমি আপাতত এভাবেই রাখছি, আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। ফাইন। সো আমি সেভ করে দিচ্ছি। উপরে কভারে এখানে উপরের দিকে ডান পাশে রিসেট অপশন এবং সেভ অপশন আছে। রিসেটে দিলে আবার আগের মতো হয়ে যাবে, আর সেভে দিলে সেভ হয়ে যাবে। দ্যাটস ইট। তারপর আমরা নিচের দিকে একেবারে নিচের মেনুতে দেখতে পাচ্ছি এডিট, অডিও, টেক্সট, স্টিকার্স, ওভারলে, ইফেক্ট, ফিল্টার, ফরম্যাট, ক্যানভাস এবং অ্যাডজাস্ট অপশন। আবার আমরা যখন আমাদের ক্লিপটা সিলেক্ট করি, তখন কিন্তু আরও কিছু অপশন পাচ্ছি। একেবারে নিচের দিকে বাম পাশে যে এরো বাটনটা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলে এক্সিট হবে। এখন আমরা চাইলে এখানে এডিটে ক্লিক করে ভিডিওর যত এডিটিং আছে সেগুলো আমরা করতে পারবো। অডিও অপশানে ক্লিক করে আমাদের অডিওর যত কাজ আছে সেটা করতে পারবো। টেক্সট অ্যাড করে আমরা ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে পারবো। স্টিকারের মাধ্যমে আমরা স্টিকার অ্যাড করব। ওভারলের মাধ্যমে ভিডিওর উপরে অন্য কোনো ভিডিও বা ইমেজ যদি অ্যাড করতে চাই করতে পারবো। ইফেক্ট অ্যাড করা যাবে, ফিল্টার থেকে ফিল্টার অ্যাড করা যাবে, ফরম্যাট চেঞ্জ করা যাবে, আর ক্যানভাস থেকে ভিডিওর কালার বা ব্যাকগ্রাউন্ড ব্লার করা এগুলো করা যাবে। অ্যাডজাস্টমেন্ট থেকে ভিডিও কালার গ্রেডিং করা যাবে। ওকে, ফাইন। সো আমরা বেসিক ইন্টারফেস সম্পর্কে জেনে নিলাম। আমরা যখন ডেস্কটপ টিউটোরিয়ালগুলো দেখাবো বা স্পেসিফাইড টিউটোরিয়ালগুলো যখন দেখাবো, তখন সেটি কিভাবে ডেস্কটপে অ্যান্ড মোবাইলে করতে হয় সেভাবে দেখিয়ে দিব, অথবা ডেস্কটপে কিভাবে করতে হয় সেটা শিখলে মোবাইলে ইজিলি করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।